আল্লাহর কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীকে উদ্দেশ্য করে কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেন। জীবন ভরা তো মাওলানা সাবরার ওয়াজ শুনলেন, এবার আল্লাহর ওয়াজ শুনেন। আল্লাহ সকল প্রাণীকে উদ্দেশ্য করে বলতেছেন, কোরআন শরীফে ওয়াজ করতেছেন, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। তাহলে মহিলারাও মরবো কিনা বলুন তো? তাহলে মহিলাদের ওয়াজ শোনা দরকার আছে না? যারা এখন ঘুমাইরি চেহারার ভাগ্যটা ভালো না খারাপ? আহা, রাবিয়া বস্তি কি মহিলা ছিল না পুরুষ ছিল? রাবিয়া বস্তির তো মৃত্যুবরণ করেছে, কি বলেন ঠিক নি? কিন্তু রাবিয়ার মৃত্যু আর এই এলাকার মহিলাদের মৃত্যু এক হবে? রাবিয়া মৃত্যুবরণ করে কবরে শুইছে। যারা দাফন করতে গিয়েছিল, দাফন করে কিছু আল্লাহর ওলি কাশফ, যাদের অন্তরের চোখে দেখে, এ চোখে না অন্তরের চোখে, তারা রাবিয়ার কবরের চারপাশে দাঁড়ায় রয়েছে। মুলকিন নকির আয়সা কি কয় শুনবার লেগা। রাবিয়া তো একটা মহিলা মিয়া, দাঁড়ায় রয়েছে। জিগায় মুলকিন নকির আয়সা, জিগায় তোমার রব কে? রাবিয়াকে জিগাই তোমার রব কে? রাবিয়া কবরে কথা কয়, হে হে মুলকিন নকির, তোমরা যে এইভাবে জিজ্ঞেস করবা এটা আমি জানি, আমার নবী কইছে। এটা কেমন মহিলাও? অহানের মহিলারা তো কোন হলে কোন বই চলে, কোন বারে টিভি কোন বই দিব এই খবর কইতারে কি। আর রাবিয়া কেমন মহিলা? কবরের মধ্যে মুলকিন নকিরের সাথে জবাব দেন, এ মুলকিন নকির, এই কথাগুলি যে তুমি জিজ্ঞেস করবা এটা আমার নবী কইছে আমি জানি। শোনো, তুমি জিজ্ঞাইছো আমার রব কে, আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় রাবিয়ার আমি চিনি না, তাইলে আমার কথার কোনো দাম হবে? কি সুন্দর পয়েন্ট দেখছেন। এখন তো দেখবেন বড় বড় ব্যবসায়ী পয়সাওয়ালা মন্ত্রী মিনিস্টার হইলে যার আত্মীয় না হ্যাঁ কিন্তু কয় আমার আত্মীয়, আর গরিব যদি আত্মীয় হয় কয় না এর আমি চিনিই না। এই খাসিলত আসেনি আমাদের। এক বেচারা বিপদে পইরা বলতেছে, মন্ত্রী সাহেব তো আমার মামা লাগে। থানার ওসি সাহেব টেলিফোন করলেন, হ্যালো স্যার, এমকটা ছেলে, এমক নাম, এরকম উঁচা নাম্বার, চেহারার গঠন এই, আপনার ভাগিনা অপরাধে ধরাত পড়ছে, আমরা থানায় আনছি স্যার, আমরা কি ছেড়ে দিব? মন্ত্রী বলেন, আমার তো বইনই নাই, তে বাইগনা হইলো কোত্থেকে? কোন কি কাহা, আমার কোনো ভাগনা বাগনি নাই। এই তো বাইগনা হিসাবে পরিচয় দিয়া দিছে মন্ত্রীর। এরকম লোক আছে না বাংলাদেশে? অহন আমি যদি পরিচয় দেই আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় আমি চিনি না, তাহলে এই পরিচয়ের কোনো দাম আছে? রাবিয়া কয় কবরে, মুলকিন নকির, তোমরা যা জিজ্ঞাইছো কথা রাইট, এটা তো জিজ্ঞেস করবা শুনেছি। এখন তোমরা তো জিজ্ঞেস করেছো আমার রব কে, আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে আমি রাবিয়াকে চিনি না, তাহলে তো আমার এই কথার কোনো দাম নাই। তাহলে কি করব? আমারে না জিগাইয়া আমার আল্লাহরে জিগাও আমি কে। আল্লাহ যদি স্বীকার করে আমার কোনো ব্যাপারে, তাইলে এটা রাইট হবে, আল্লাহর কথা রাইট। সুবহানাল্লাহ, আসতে বললেন। এই জাতীয় মহিলা পাওয়া যায়নি 2-4 জন চট্টগ্রামে। তাইলে আজকের ওয়াজ শুনে মহিলারাও এই জায়গায় যাওয়া দরকার আছে। বিদায় অনুরোধ করব মা বোনদেরকে, বাচ্চাদেরকে পিঠে থাপ্পড় দিয়ে ঘুম পাড়ায়া 2টা কোরআন হাদিসের কথা শোনো, কারণ তুমিও তো মৃত্যুবরণ করতে হবে। নাকি মহিলারা মরে না? না মরলে দরকার নাই। কিন্তু আল্লাহ তো বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরবে, মহিলাদেরকে ছাড়বে না। কি বলেন, ছাড়বে? আপনারা এখানে কেউ আসেননি যে হুজুর আমি মরবো না? থাকতে পারেন, কিন্তু কাজ হবে না। যত মন্ত্রই পড়েন, মত থেকে বাঁচার কোনো মন্ত্র নাই। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরতে হবে। তাইলে আমরাও একদিন মরতে হবে, মহিলারাও মরতে হবে। তাহলে মহিলাদেরও ওয়াজ শোনা দরকার আছে, খালি ঘুমাইলে হবে না। রাবিয়া বসরি এই অবস্থার মধ্যে
জিজ্ঞেস করলে আল্লাহরে জিগান আমি কে, আমার কথার তো দাম হবে না, আমার আল্লাহর কথার দাম হবে। আল্লাহ ডাকে, এ মুলকিন নকিন, আরে রাবিয়া তো আমার বান্দি, আইফোর আয়। রাবিয়ার কাছ থেকে জবাব নিতে হবে না, জবাবের দরকার পড়লে আয় আমার, আমি আল্লাহর কাছ থেকে নিয়ে যা। আচ্ছা, এটা কেমন মহিলা? আরেকটা মহিলার জবাব আমার আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। বলবো বলবো নাকি কষ্ট হইতাছে আপনাদের? আগে মহিলাদেরকে কিছু দিয়া দেই নাকি? আরেকটা মহিলার জবাব আমার আল্লাহ দিয়েছে, সেই মহিলাটা হলো নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মা খাদিজা মৃত্যুর ভয়ে একদিন মৃত্যুর স্মরণ করে খুব কাঁদতেছেন। মা বোনেরা, খাদিজার মতো বিবি, যার ওসিলায় কুল কায়নাত, সে নবীর বিবি খাদিজা কত কান্না কান্দে মৃত্যুর ভয়ে। আল্লাহ যে ওয়াজ করলেন সকলে মরতে হবে, খাদিজা বলেন তাহলে তো আমিও মরবো, মরার পরে কি হবে, কি উপায় হবে? খাদিজা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা ফাতেমাতুজ জাহরা ছোট, মার গলায় ধরে কান্দে মা। ফাতেমা কান্দে, মা 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 গো মা কেন কান্দো? কিন্তু ফাতেমার কথায় খাদিজা একটু জবাব দেয় না, খালি কান্দে। মা কেন কান্দো? কোন দুঃখে কান্দো? ব্যাপার কি জানতে চায়, আমার একটু জানাও না। ফাতেমা ছোট্ট, 8-9 বছর বয়স, থামে না, দৌড়ে গেলেন, আবু আবু নবীজিকে ডাকতেছে। আল্লাহর বন্ধু হো, আমার মা খাদিজা কান্দে কেন জানি, কিন্তু কান্দা তো থামায় না। আমার নবী দৌড়ায় গেলেন, খাদিজা খাদিজা রে, ও খাদিজা কেন কান্দো? খাদিজা বলেন, আল্লাহর বন্ধু হো কান্দি, মৃত্যুর ভয়ে কান্দি। খাদিজার মতো নবীর বিবি হইয়া, যাই নবীর ওসিলায় কুল কায়নাত রাহমাতাল লিল আলামিনের বিবি হইয়া যদি মৃত্যুর ভয়ে কান্দে, বলুন চট্টগ্রামের মহিলারা কান্দতে হবে কিনা? এমন কান্দা কান্দতেছে, ও আল্লাহর বন্ধু মৃত্যুর ভয়ে কান্দি, আমি যে একদিন মরে যাব, মরার পরে জানি আমার কি হয়। আমার নবী বলেন, খাদিজা যেহেতু আমি তোমার পক্ষে আছি, আমি তোমার জন্য কথা বলবো, এত কান্দা তোমার কান্দতে হবে না, আমি রাসূল তো তোমার পক্ষে আছি। বলুন তো, রাসূল কারো পক্ষে থাকলে তার কোনো ভয় আছে? আচ্ছা, কান্দা থামাও। হুজুর আমার কান্দা তো থামতে চায় না, আমার কান্দা তো থামে না। তবে কান্দাটা থামবে আমার 3টা কথা যদি আপনি রাখেন। কি কথা? 1 নম্বরের কথা হলো, আল্লাহর বন্ধু হো, আমি যদি মারা যায়, আপনি আপনার একটা জামা পাঞ্জাবি দিয়া আমি খাদিজারে কাফন করবেন। কেন? ও নবী, আপনাকে সৃষ্টি না করলে জগতের কিছু সৃষ্টি হতো না। আপনার জামাটা যদি আমার গায়ে দেখে, ফেরেশতারা আমারে কবরে গেলে কিছুই কইতো না। নবীর প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। রাসূল মুস্কি মুস্কি হাসে। খাদিজা এ কি বললা হুজুর, এটার ওয়াদা দেন রাখবেন কিনা? যাও যাও, ঠিক আছে। কারণ বিবিকে তো রাসূল ভালোবাসতেন, কথাটা শুনে রাখলেন। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। হুজুর আরেকটা কথা কি, আমার যে কবরটার মধ্যে শোয়ায়া দিবেন, এই কবরের মাটিটা আপনি নবীর পিঠ মুবারক দিয়ে মাটিটা একটু মরাইয়া দিয়ে আসবেন। আমারে শুয়াইবার আগে আপনি নবী আগে কবরটার মধ্যে শুইবেন। আচ্ছা ঠিক আছে। 2 নাম্বার। 3 নাম্বার হলো, আল্লাহর বন্ধু হো, আমাকে কবর দিয়া সবাই তো আয়সা পড়বেন, মুলকিন নকির জানি আমাকে কবরে কি প্রশ্ন করে, কি কথা জিগায়, আমি তো এই প্রশ্নের জবাব দেওয়ার সাহস আমি খাদিজা রাখি না, ভয় করতেছে আমার, কাঁদতেছি। ও স্বামী, ও আল্লাহর বন্ধু, ও রাহমাতাল লিল আলামিন, আমার 3য় নাম্বার দাবি হলো, আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, সব বিদায়ী হয়ে যাবে, মুলকিন নকিরের সোয়ালের জবাবটুকুন আপনি নবী দিবেন। রাসূল বলেন, যাও, তোমার 3টা কথার ওয়াদা দিলাম, আমি তোমার 3টা কথা রাখবো। খাদিজা দুনিয়ার থেকে বিদায় হলে গোসল দিয়ে নবীজির পাঞ্জাবি দিয়া কাফন করেছে। কি ভাগ্য! আল্লাহু আকবার। নবীর পাঞ্জাবি যদি কাফনে থাকে আর কোনো ভয় আছে? আল্লাহু আকবার। এক আল্লাহর ওলির জীবনীতে পাওয়া যায়,
আল্লাহর অলিরা কবরে কি হয় দেখে কিনা কন্ত? এক কবরস্থানের পাশে দিয়ে এক আল্লাহর অলি হাইটা যেতেছে, এমন সময় দেখে এই কবরের মধ্যে আযাব চলছে, ভীষণ আযাব। একটা লোকের কবর দিয়া মানুষ খালি সরে গেছে। মুলকিন নকির এত জোরে প্রেসার দিয়ে তাকে প্রশ্ন করতেছে, প্রশ্নে তার শরীর ফাইটা যেতেছে, এত করা আওয়াজ। বলতেছে তোমার রবকে? ওই লোকটা খালি কাফে, কোনো জবাব দেয় না। আরেকটা ধমক দিলেন, তোমার রবকে? তিনবার যখন ধমক মারছে, আল্লাহর ওলি দেখতেছে দাঁড়ায়া, আর ওই কবর থেকে লোকটা বলতেছেন, হে মুলকিন নকির, আমাকে এইভাবে ধমক দিয়ে দিয়ে কথা বলতেছস? তুই আমারে চিনস? আমি তো আখিরি নবীর উম্মত, আর কোনো আমল নাই। আমার মুখে নবীর সুন্নত, সাদা দাড়ি দেখছস? এই লোকটা বলতেছেন, আমার কিচ্ছু আমল নাই, কিচ্ছু আনতে পারি নাই, আমাকে যে ধমক দেস, আমার মুখের মধ্যে তো নবীর সুন্নত আছে, যেই নবী না হইলে তুই হতি না, কিচ্ছু হতো না। আমার তো কিছু নাই, কিন্তু নবীর সুন্নত, দাড়িটাটুকু আমার মুখের মধ্যে সাদা দাড়িটা আছে, এই নবীর সুন্নত দেখে তোর কি আমারে ধমক দিতে ভয় করে না? আমি না খারাপ অন্যায়কারী, মুখের মধ্যে তো নবীর সুন্নত আছে, যে নবীর উসিলাই সব। মুলকিন নকির থম খায়া গেছে, কয় কি রে খোদা গো, এ কি কয়? ধমক দিতে চায়, তোমার বন্ধুর দাড়ির দোহাই দিলে আমার আল্লাহ কয়, মুলকিন নকির রে, আমি যার খাতিরে এত কিছু করেছি, সেই বন্ধুর দোহাই যখন দিছে আর কিছু দেখতে চাই না, এ দাড়িটার খাতিরে আমি তারে মাফ করে দিলাম, যা। এত বড় পাপীকে যদি নবীর সুন্নাহ সাদা দাড়ির উসিলায় মাফ করে দিতে পারে, আর এই নবীর জামা মুবারক যদি খাদিজার গায়ে থাকে, বলুন তো মুলকিন নকিরের সাহস আছে কথা বলতে? একটা কিছু নিয়ে যান যেটা নবীর পছন্দের, কবরে যাওয়ার আগে একটা কিছু নিয়ে যান যেটা নবীর পছন্দের। আচ্ছা, তিন কথা রাখলাম। জামা দিয়ে কাফন পরাইলেন, যে কবরে শোয়াবেন, রাসূল আগে নাইমা কবরকে বললেন, কবর, আমার বিবি খাদিজা আইতাছে, খুব ভয় পায় রে, খাদিজা খুব ভয় পায়। রাসূল বলে দিলে বলুন তো শুনবে কিনা? দেখছেন, ঢাকা যাইব চট্টগ্রাম থেকে, চাচা ঢাকা যাইব, তো বাবা বলতেছেন, আব্দুল মান্নান, আমার ছেলেটা ঢাকা যাইব, তো সাথে নিয়ে যা, কারণ হ্যাঁ একা যাইতে ভয় পা, একা যাইতে ভয় পা, তুই সাথে নিয়ে যা। বলুন তো চাচার কাছে যদি বাবাই বইলা দিয়ে আসে, বারবার খালি খেয়াল রাখতো না বাতিজা খই ঠিক মতো আছে কিনা? তা আমার নবী বইলা দিছে মাটির কাছে, এ কবর, আমার খাদিজা রে, আমার খাদিজা কবরের ভয় পায় রে, ও কবরের মাটি, আমার খাদিজা কবরের ভয় পায়, আমি রাসূল বলে দিয়ে গেলাম, একটু খেয়াল রাখিস। শোয়াইলেন, মাটি দিলেন উপরে, মাটি দিয়ে কমপ্লিট করে রাসূল বলতেছেন, সবাই চলে যাও। কবরে মাটি দিয়া আমরা কি কবরের পাশে থাকি? একজন আরেকজনকে কি বলি আমরা? কবর ছাড়েন, কবর ছাড়েন, তাড়াতাড়ি ছাড়েন, মুলকিন নকির আসবে। আসলে আপনি ভাববেন না কবর ছাড়লে আসে, কবর যদি নাও ছাড়েন তবু মুলকিন নকির আসবে। রাসূল বলেন, সাহাবীরা রে, কবর ছাড়ো, তোমরা কবর ছাড়ো। সাহাবীরা কবর থেকে দূরে যায়, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কবরের দিকে আগায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি দূরে সরাইয়া আপনি কেন কবরের পাশে আগাইতেছেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, তোরা যা রে, আমার খাদিজার সাথে আমার কথা ছিল, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি রাসূল দিব। সুবহানাল্লাহ। মুলকিন নকিরের সওয়ালের জবাব দিতে আমার খাদিজা ভয় পায়, আমি কথা দিয়েছি খাদিজার সাথে রে, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি রাসূল দিব, তোমরা সরে যাও। সবাই সরে গেলেন, রাসূলের কথাই সবাই সরে গেলেন। আমার নবী খাদিজার মাথার পাশে কবরের পাশে বসে আছেন। 2 মিনিট পার হয়ে যায়, 4 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়, মুলকিন নকির আসে না। ভাইসাব, মুলকিন নকির কবরে কয়দিন পরে আসে?
মাটি দেওয়ার সাথে সাথে সময় হলো, কবরের কাজ শেষ করে একটা মানুষ কবর থেকে 40 কদম দূরে যাইতে যে সময় লাগবে, এই সময়ের পরে কবরের কাছে মানুষ থাকলেও মুনকির নকির আসবে। একবারে যদি সেনাবাহিনীর প্রধানকে পারমাণবিক বোমা দিয়া বসায়া রাখেন, তারপরেও মুনকির নকির কবরে আসবে। কষ্ট হইতাছে ভাই সাহেব? আসছেন রাসূল বৈশা রইছে, কি ব্যাপার আধা ঘন্টা হয়ে যায় এখনো মুনকির নকির আসে না, আর কতক্ষণ বসে থাকবো? সাহাবীরা তো দূরে দাঁড়ায়া কষ্ট পাইতেছেন, হাইরে রাসূল বৈশা রইছে, কষ্ট লাগতেছে, রাসূল আসতেছে না, রাসূল হুজরায় যাবে আসতেছে না, ব্যাপারটা কি, ঘরে যাবে আসতেছে না। এমন সময় আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে যায় একটা খবর দেস না, আমার বন্ধুরে যায় কও না তাড়াতাড়ি বাড়িতে যাইতো। জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালাম জানাইছে আপনাকে, আমি জিবরাইলও সালাম দিলাম। হুজুর এখানে বৈশা রইলেন। জিবরাইল রে, আমি তো খাদিজার সাথে কথা ছিল মুনকির নকিরের সওয়ালের জবাবটুকুন আমি রাসূল দেব, এখনো মুনকির নকির আসতেছে না। হে জিবরাইল, তুমি তো ফেরেশতাদের সর্দার, বলো না মুনকির নকির কোথায়, কোন সময় আসবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বাসায় চলে যান। হুজুর মুনকির নকিরের সওয়ালের বয়ে আপনাকে খাদিজা ওয়াদা করাইছেন, আপনি মুনকির নকিরের সওয়ালের জবাবটুকু দিবেন। আল্লাহর বন্ধু গো, যেদিন খাদিজা এই কবরের ভয়ে মুনকির নকিরের সওয়ালের জবাবের ভয়ে, ওই খাদিজা যেদিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাইদা আপনাকে যেদিন জামিনদার বানাইলেন, আপনাকে যেদিন ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওয়াদা করাইলেন, ওই দিন আপনার কষ্ট হবে বলে আমার আল্লাহ এই মুনকির নকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ নিজেই আদায় করে দিয়েছে। দুইজন মহিলার সাথে, তারা তো মহিলা, কিন্তু কি কাজ করার পর এই পরিমাণ মর্যাদা কবরে গিয়া পাইলেন। কিন্তু সকল মহিলাদেরকে কবরে যেতে হবে কিনা বলুন তো? তাইলে আমরাও যাব, মহিলারাও যাবে। যাওয়ার আগে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সকল প্রাণীর উদ্দেশ্যে, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। আল্লাহ নিজে বলতেছেন, তাহলে এবার সকল প্রাণীর ওয়াজ শেষ, এখন আমাদের দিকে আসছে আল্লাহ। আল্লাহ বলেন, এই মানুষ তোমরা কিন্তু মরবা। তোমরা কেন মরবা জানো? আমি বানানোর সময় তোমরা রে মরার মেডিসিন দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলতেছে কোরআন শরীফে, খলিকাল ইনসানু যায়ীফা, আগে বলছে সকল প্রাণীরে, অন ডাইরেক্ট শুধু আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন কোরআন শরীফে, খলিকাল ইনসানু যায়ীফা, হে মানুষ আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি, একবারে দুর্বল। কারণ মরতে যখন হবে অত মজবুত করে লাভ কি, দুর্বল করে বানাইছি। মৌতের টিকেট আমাদের সকলের সাথে আছে কিনা? আজকে আপনাদের মাহফিলে আসছি, এখানে ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিল। জিগান ছেলেদেরকে আমি বলছি যে আমি তো আসলাম, আমার যাওয়ার টিকিট কাটো আগে। যাওয়ার টিকিট কাইটা নিয়ে আইছে, কালকে যাব, আজকেই টিকিট কাটা। তা আমরাও যারা দুনিয়াতে আইছি মৃত্যুর টিকিট সকলেরই কাটা কিনা বলুন তো? মৃত্যুর টিকিট সকলেরই কাটা। আল্লাহ বলেন, বান্দারে মরতে হবে। হে মানুষ, খলিকাল ইনসানু যায়ীফা, আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। কেরে? মৃত্যু যখন হবে, মরতে যখন তোমাকে হবে, এত মজবুত করে লাভ কি? যেটা থাকবে না এটারে বেশি খাওয়াইয়া লাভ কি? দুর্বল, মরতেই হবে। আল্লাহ বলতেছেন খলিকাল ইনসানু যায়ীফা, আমাদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে দুর্বল করে বানাইছে। আচ্ছা বলুন তো, আসলে আমরা দুর্বল কিনা? কি দুর্বল মিয়া? পুলিশে পারে না কন্ট্রোল করতে, মাঝে মাঝে আমাদের দেশে সেনাবাহিনী মোতায়েন করতে হয়। পুলিশে কন্ট্রোল করতে পারে কি? দুর্বল হইলে নে, আমরা তো দুর্বল না। আল্লাহ তো বলতেছে দুর্বল, আসলে তো আমরা দুর্বল না। আচ্ছা এখন কি আমাদের কথা রাইট হবে নাকি আল্লাহর কথা রাইট হবে? দুর্বল যে আমরা বাস্তবে বুঝুন, একটা মুরগির বাচ্চা, মুরগি যে বাচ্চা ফোটায় দেখছেন তো? একটা মুরগির বাচ্চা দেখবেন ডিমের থেকে সকালবেলা বাহির হয়েছে, বিকাল বেলাই দেখবেন মার সাথে হাঁটতেছে, এবং মা যদি কোনো জিনিস ঠুকরাইয়া খাইতে দেয় দেখবেন বাচ্চা খাইতে পারে না তবু ঠুকরায়। সকালের বাচ্চা বিকাল বেলা মার সাথে হাঁটে।
তাদেরকে দুর্বল বলে নাই, কিন্তু আমাদেরকে দুর্বল বলছে কেন? বাস্তবে আসুন। আচ্ছা, আমরা কি সকালে দুনিয়াতে আইসা বিকাল বেলা কোনো মানুষ মার সাথে হাঁটতে পারছি? সারাদিন তো চোখই খুলছি না, দাদি আয়া গালো দিয়ে ধাক্কাইছে। আল্লাহ কয়, বান্দারে তোরা দুর্বল কিনা বানাইছি। মুরগির বাচ্চা দুর্বল না, কিন্তু মানুষ দুর্বল। আল্লাহ বলছে খলিকাল ইনসানু যায়ীফা, দুর্বল, তোরা দুর্বল। এখন যদি আল্লাহরে জিগায়, আল্লাহ গো আমরা দুর্বল কিরা বানাইছেন, দুর্বল কি দিয়া বানাইছেন? এখানে গ্রাম এলাকার লোকজন অবশ্যই থাকতে পারেন। ছোটকালে আমরা কিন্তু একটা খেলা খেলতাম, এই ঠুলি মুসি দিয়া বালু বাতা খেলতাম ছোটকালে আর কি। আপনারাও খেলছেন কিনা জানি না, আর না খেলার তো কথা না, বাচ্চারা তো সবাই ছোটকালে খেলে। গ্রাম এলাকাতে ঠুলি মুসি দিয়া বালু বাতা রান্না বাড়া করে, আবার ছোট গিরা ঘরও বানায়, ঘর বানায় ছোট গিরা ঘর। এই ছোট গিরা যে গ্রাম এলাকাতে বাচ্চারা খেলার সময় ঘর বানাই, তো এই গড়ের পালা খিলা কি দিয়া দিত আপনারা কি কেউ বলতে পারবেন? গড়ের পালা খিলা কি দিয়া দিত? শোলা, শোলা, পাটখড়ি শোলা দিয়া। আর গড়ের ছানি দিত কচু পাতা, না হয়তো কলা পাতা। এই কচু পাতা, কলা পাতা, শোলার পালা দিয়া বানায়া এই ঘরে আমরা খেলতাম ছোটকালে। প্রশ্ন আসতে পারে যে হুলার পালা দিয়া কেন? এটা খেলার ঘর, তো 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে এটা ভাঙ গেলাম, বিদায় এটা নরম কিনে বানাইছি। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করলে যে ঘরটা কিছুক্ষণ পরে ভেঙে ফেলবেন, এই জন্য ঘরের পালা হইল শোলা, পাটখড়ি দিয়া বানাইছেন দুর্বল কিরা। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যখন যেটা ভাঙ্গা লাইবা দুর্বল কিরা হুলার পালা বানাইছো, আমিও তোমরা মৃত্যুবরণ করবা দেখিয়া আমিও তোমরা দুর্বল কিরা বানাইছি। অহন আপনাদেরকে জিগাইছি ছোট্ট ঘরটা কিদা বানাইছেন? হোলা দিয়া। আল্লাহরে লন্না জিগায়, আল্লাহ গো আমরা যে তুমি ভেঙে দিবা, মৃত্যুবরণ করব, আমরা তুমি কি দিয়া বানাইছো? আল্লাহ তুমি কি দিয়া বানাইছো বলো? আল্লাহ জবাব দিবেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি শোলার চাইতে আরো নরম এমন এক জাতীয় জিনিস দিয়া তোমাকে বানাইছি, দুর্গন্ধযুক্ত। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নাপাক, একবারে দুর্বল, একবারে নরম জিনিস দিয়া তোমাকে বানাইছি। কাজেই তোমার একদিন মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যুর থেকে বাঁচার ক্ষমতা তোমার নাই। তাইলে খুদা গো এবার লন জাগাত যায়, আমরা যখন মইরেই যামুগা এখন কি করতে হইব? কোন খালি বাড়ি ঘরেই করবেন না? আল্লাহ কি বলতেছে, কি করতে হবে? বান্দা শোনো, এখন তো আমরা এইদিকে খেয়াল নাই, খালি বলি বাড়ি একটা করছি, আরেকটা দরকার। পোলা আছে 5টা, বাড়ি লাগবো 5টা, নিজের লাগবো 1টা, 6টা। মিস্ত্রি সাহেব পোলা থাকে 2টা লন্ডন, টাকার অভাব নাই, 2টা থাকে আমেরিকা। পোলারা দেশে আসবে, ফার্নিচার বানানোর দরকার। মিস্ত্রি কি কাঠের ফার্নিচার ভালো হবে? দেখবেন মিস্ত্রি বলবেন, চাচা একবারে একটা ঘুণ কাছে আসতে পারবে না, সেই কাঠটার নাম হইল সেই গুণ। কোন গুণ? ঘুমায় রয়েছেন আপনারা? যে কাঠের কাছে গুণ আসে না, সে কাঠটার নাম কি? সেই গুণ। মহাজন বললেন, মিস্ত্রি যত টাকাই রাখুক যাতে গুণে না ধরে এমন কাঠ। সেগুনের ফার্নিচার ঘর ভরলেন, এর চেয়ে সাজ সরঞ্জাম আর বাকি নাই, সব ঘর সাজাইলেন। আবার 5 বছর পরে মিস্ত্রির সাথে দেখা, মিস্ত্রি সাহেব আপনার পরামর্শে যে কাঠে ফার্নিচার বানাইছিলাম, একটা ফার্নিচারেও একটা ঘুণ এই পর্যন্ত ধরতে পারে নাই। তোমার কথা রাইট। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এমন কাঠ দিয়া ফার্নিচার বানাইছো 5 বছর পরেও একটা গুণে ধরে নাই, কিন্তু তোমার ফার্নিচারে গুণে ধরে নাই। তোমার বিল্ডিং এর মধ্যে জং পড়ে নাই, ময়লা পড়ে নাই, কিন্তু তোমার মধ্যে যেন গুণ ঢুইকা গেছে। তোমারে কিন্তু গুণে ধরে নাইছে, সব ঠিক আছে, কিন্তু তুমি বিদায়। অনেক সময় দেখবেন বাড়ির গেটে নাম লেখা আছে আব্দুল মালিক, জিজ্ঞেস করলে মালিক সাহেব কোথায়? বাচ্চা দেখে নাইসা কয়, কাকে খুঁজেন? মালিককে। কোন মালিক? ওই যে গেটে লেখা। ও খবর রাখেন নাই? গেট আছে, নাম আছে, বাড়ি আছে, কিন্তু বাড়িওয়ালা মালিক নাই। সব থাকবে, আমরা থাকবো না।
সে ওয়াজ কোরআন শরীফে আল্লাহ করতেছেন। কেন বান্দারে এত কিছু করলি, কিন্তু এই জায়গায় যাও, কোন জায়গা? তোমার যে মরতেই হবে, মরার মন্ত্র দিয়া তোমাদেরকে বানাইছি। তাহলে এখন আমরা কি করতে হবে? আল্লাহ গো, আমরা এখন কি করব? আল্লাহ আমাদের জবাব দিচ্ছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষ আর জিন, শোনো, আমি তোমাদেরকে বানাইছি একটা কারণে, সে কারণটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। তাইলে আমরা মৃত্যুর আগে কি করার জন্য আল্লাহ বলছে বলুন তো? কি করতে হবে? সকলে বলতে হবে, কি করতে হবে? কার ইবাদত করতে হবে? না বুশের, মন্ত্রীর, চেয়ারম্যান সাহেবের? কার ইবাদত করতে হবে? আমরারে বানাইছে কে? আল্লাহ। কোন আল্লাহ? যার জমিনে থাকি, যার আকাশ থেকে বৃষ্টি পায়া আমাদের হৃদয় ঠান্ডা হয়, ফসলে বরকত হয়, যার নদী নালা সাগর থেকে আমরা মাছ ধরে ধরে খাই, লবণ উড়াইয়া খাই, সে আল্লাহর ইবাদত করতে হবে। বলুন কার ইবাদত? আল্লাহ। এখন ফেরেশতাদেরকে বলতে, ফেরেশতারা এত রাত্রে কিছু মানুষ আমার আল্লাহ কইতেছে, ব্যাপারটা কি? ফেরেশতারা কই, খোদা গো, তারা এখন বলতেছে তোমার ইবাদতের কথা, তোমার ইবাদত বলে করা দরকার। তোমার আল্লাহ কইয়া ডাক দিয়া বলতেছে আল্লাহর ইবাদত। আল্লাহ কই, তারা কি আমার আল্লাহ কইছে? কহ কইছে তো। তাহলে আমার যে আল্লাহ কইয়া ইবাদতের কথা স্বীকার করছে, এই পর্যন্ত তো ইবাদত করতে পারে নাই। এই পর্যন্ত ইবাদত না করার কারণে যা গুনাহ হয়েছে, এই যে ইবাদতের জন্য স্বীকার করে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, এই পর্যন্ত যা গুনাহ ছিল আমি আল্লাহ সব মাফ করে দিলাম।